রঘুরাজা ভবানীকে বলে, তুমি এখন কয়েকটা দিন বিশ্রাম নিও মা, বেশি দৌড়ঝাঁপ করো না, আর আমি খাওয়ারের সময় তোমাকে যেন না দেখি। যদি আমি দেখি তাহলে কিন্তু আমি শাসন করব, রাজরানী হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে। যেটা শুনে ওখানে সকলে খুব খুশি হয়ে যায়। আর অপরদিকে ফুল্লরাই সমস্ত কিছু দরজার আড়াল থেকে দেখছিল। এরপর রঘুরাজা দেওয়ান মশাইকে বলে সমস্ত পাইকদেরকে, সৈন্যদেরকে লাগিয়ে দিতে। কারা রামকান্ত আর ভবানীর ওপর এই আক্রমণ আনার চেষ্টা করেছে তাদের অতি অবিলম্বে ধরতে হবে। এরপর রঘুরাজা ওখান থেকে চলে গেলে দেওয়ান মশাই ভবানীকে জিজ্ঞেস করে সে কাউকে দেখেছে কিনা। এই আক্রমণ যখন হয় তখন ভবানী বলে যে সেই নদীর মধ্যে দিয়ে একটি পদ্ম তাদের দিকে ভেসে আসছিল, কিন্তু স্রোতস্বিনী নদীতে তো পদ্ম ভেসে থাকে না। দেওয়ান মশাই বলে, আমরাও যেখানে গেছিলাম সেখানে পদ্ম ফুল ছিল, তাহলে কি এই পদ্ম ফুলের কোনো যোগাযোগ রয়েছে এই আক্রমণের পেছনে? ভবানী বলে, হতেই পারে, আমাদের এর জন্য যেখানে পদ্মফুল চাষ হয় সেখানে একটু ভালো করে খোঁজ খবর নিতে হবে দয়ারাম দাদা। এদিকে এই সমস্ত কথা ফুলরা গিয়ে ঈশ্বরী আর রবিপ্রসাদের মাকে জানায়। ঈশ্বরী তখন বলে, নিশ্চয়ই এতে কোনো ব্যাপার রয়েছে, তুমি এখনই তোমার জামাই দাদাকে খবর পাঠাও। এদিকে ফুলরা গিয়ে চন্দ্রশেখরকে এই কথাটা বলে। চন্দ্রশেখর বলে, পদ্মফুল? ভবানী বৌঠান পদ্মফুল খুঁজছে? না না, নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে, আমাকে এখনই শালাবাবুকে খবরটা জানাতে হবে। অপরদিকে দেবীপ্রসাদের মা কাপালিকের কাছে গিয়ে দেবীপ্রসাদের মঙ্গলের জন্য, তার সুরক্ষার জন্য তাবিজ নেয়। কিন্তু কাপালিক বলে সেই তাবিজ শুদ্ধ হয়ে, মানে স্নান সেরে পরিশ্রুত হয়ে ভালো পোশাক পরে এই তাবিজ তাকে পরাতে হবে। এদিকে চন্দ্রশেখর ওখানে এসে দেবীপ্রসাদকে পদ্মফুলের ঘটনার ব্যাপারে বললে দেবীপ্রসাদ বলে, এত কৌতূহল কিসে ভবানী বৌঠানের? আমাকে বিষয়টা খুব ভাবাচ্ছে। ভবানী বৌঠান যে হারে চালাক চতুর, আমার মনে হচ্ছে উনি নিশ্চয়ই আমাদের প্রতি কোনো সন্দেহ করেছে, কিন্তু আমরা তো কোনো প্রমাণ রাখিনি। না না, তবুও আমাদের আরেকটু সতর্ক হয়ে কাজ করতে হবে। আমি থাকতে কিছুতেই রামকান্তকে আমি রাজ সিংহাসনে বসতে দেব না, এত সহজ হবে না রামকান্তর রাজ্যাভিষেক। এদিকে ভবানী সন্ধে দেওয়ার সময় শুনতে পায় যে দেবীপ্রসাদের মা তাকে একটি তাবিজ পড়াচ্ছে আর কাপালিকের নাম নিচ্ছে আর জয় মা কাপালিক বলে মন্ত্র জপ করছে। যেটা শুনে ভবানীর সেই কাপালিকের কথা মনে পড়ে যায়, তারাপীঠে যে রামকান্তর ওকে বলি দেওয়ার চেষ্টা করেছিল। এটা শুনে ভবানীর কিছুটা সন্দেহ জাগে, আর ভবানী অন্যমনস্ক হয়ে গেলে তার হাতে থাকা ধুনুচি থেকে জ্বলন্ত ছোবড়া নিচে পড়ে যায়। এরপর ভবানী সেখানে খেয়াল না রাখায় পা দিতে গেলে ঠিক তখনই রামকান্ত ওখানে চলে আসে আর নিজের হাত দিয়ে সেই জ্বলন্ত ছোবড়াটাকে সরিয়ে দেয়। এতে রামকান্তর হাতটা পুড়ে যায়। এরপর ভবানী রামকান্তর হাতে আর কোথাও আঘাত লেগেছে নাকি এগুলো দেখার জন্য রামকান্তর হাত ধরলে তখনই ঈশ্বরী, ফুল্লরা আর দেবীপ্রসাদের মা ওখানে চলে আসে, যারা ভবানীকে খুব কটু কথা শোনাতে থাকে। এদিকে ভবানীও তাদের কথা শোনাতে থাকে। ভবানী বলে, স্থানকাল পাত্র ঠিক থাকে নাকি, মাথায় থাকে নাকি? যখন কারো বিপদ হয় তখন ঈশ্বরী বলে যে তোমাকে তোমার বাবা শিক্ষা দীক্ষা দেয়নি। তখন ভবানী বলে, হ্যাঁ, আমার বাবা হয়তো অত বড় লোক নয়, বাবা হয়তো অত প্রাচুর্য নেই, কিন্তু আমার বাবা আমাকে এই শিক্ষাটা দিয়েছে যে কারোর বিপদে আপদে সবসময় তার পাশে থাকা। আগামী পর্বে দেখা যায় দেওয়ান মশাই একটা পদ্মফুল এনে ভবানীকে দেয়ার বলে, দেখুন তো রাজরানী, এর মধ্যে কোনো বিশেষত্ব লুকিয়ে রয়েছে নাকি। এরপর ভবানী সেই পদ্মফুলটা হাতে নিয়ে ভালো করে পরখ করতে থাকে। অপরদিকে দেবীপ্রসাদ আড়াল থেকে সমস্ত কিছু দেখে বলে, ভবানী বৌঠান, তুমি এতটাও চালাক হয়ে যাওনি যে তুমি এটা থেকে আমাকে ধরতে পারবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।